আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আমরা যে টপিকে কথা বলছি সেটা হচ্ছে অনাদরে অবহেলায়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি, সেখানে অনেক অনেক ছাইয়ের স্তূপের মধ্য দিয়ে আপনি অল্প স্বল্প কিছু পেতে পারেন। মানে আপনাকে প্রচণ্ড রকমভাবে সার্চ করতে হবে, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ। কিন্তু আমাদের সেই সার্চটা বেশি দূর করতে হয়নি। লন্ডনে আমাদের তারেক রহমান ছিলেন, তিনি 17 বছর ধরে ছিলেন। তিনি একটা ভিডিও প্রকাশিত হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি ছোটোবেলায় নানা রকমের গাড়ি ঘোড়া নিয়ে তার একটা মানে মডেল বানাতেন। এবং তিনি বলছেন তিনি ম্যাথে ভালো ছিলেন না, তিনি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তার ম্যাথে তার ইন্টারেস্ট ছিল। সেজন্য তিনি গাড়ির মডেল তৈরি নিয়ে কাজ করেছেন। সেজন্য তিনি মেট্রো রেলের ভুল ধরছেন, মনোরেলের কথা সাজেস্ট করছেন, তিনি বিজ্ঞানী হিসেবে নিজেকে আবির্ভাব করছেন। আমরা দেখেছিলাম এরকম একটা বিজ্ঞানী ছিল, আমাদের কে ছিল, সজীব ওয়াজেদ জয়। সে একজন বিজ্ঞানী বলা যায়, কেন, সে তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, সায়েন্সের স্টুডেন্ট ছিল। তাহলে আমরা যে কথাটা বলছি সে কথাটা হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলা, বাংলাদেশের প্রচার প্রচারণাগুলা, বাংলাদেশের যে লেজুট ভিত্তির রাজনীতি, বাংলাদেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার লোকজন, তাদের কাজই হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে লুটেপুটে খাওয়ার একটা চক্র তৈরি করা। এবং সেই চক্রের সবার উপরে হচ্ছে গিয়ে ব্যাটম্যানের অথবা ক্যাপ্টেন আমেরিকার অথবা আলিবাবা 40 চোরের যে খারাপ চরিত্রগুলো থাকে না, সেই খারাপ চরিত্রগুলো লিডাররা উপরের দিকে থাকবে। তারা কিছুদিন পর পর এসে ক্ষমতার পালাবদলের সাথে সাথে বাংলাদেশের ক্ষমতাতে বসে যাবে এবং বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াতিরা তাদেরকে সুপার হিরো বানিয়ে দেবে। সজীব ওয়াজেদ জয় সুপার হিরো ছিল, শেখ হাসিনা সুপার হিরো ছিল, খালেদা জিয়া কোনো এক সময় সুপার হিরো ছিল, এখন ইউনুস কিছুদিন আগে সুপার হিরো ছিল, এখন তারেক রহমান সুপার হিরো হয়ে যাচ্ছে পত্রপত্রিকার কল্যাণে, প্রচার প্রচারণার কল্যাণে, নানা রকম কন্টেন্ট ক্রিয়েটরের তাদের সাথে একত্রিত হওয়ার কল্যাণে। আমরা দেখেছি অতি সম্প্রতি তারেক রহমান পত্রপত্রিকার সম্পাদকদের সাথে, সাংবাদিকদের সাথে মিটিং করেছেন। তিনি যারা ফেসবুক, ইউটিউব, নানা জায়গাতে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সাথে তিনি মিটিং করেছেন। প্রচার প্রচারণা, প্রচারেই প্রসার, প্রোপাগান্ডা মেশিন। রাজনীতিটা হচ্ছে প্রোপাগান্ডা মেশিন। সুতরাং প্রোপাগান্ডা মেশিনটাকে চালু রাখতে হবে এবং সেই প্রোপাগান্ডা মেশিনটা চালু রাখার জন্য যত কিছু করা দরকার তত কিছু তারা করছেন। এটা একটা ব্যাটল গ্রাউন্ড, খুব ভালো, কিন্তু তারা তো সব ব্যাটল গ্রাউন্ড তাদের কন্ট্রোলে আছে। ফেসবুক কন্ট্রোলে আছে, ইউটিউব কন্ট্রোলে আছে, প্রিন্ট মিডিয়া কন্ট্রোলে আছে, ইলেকট্রনিক মিডিয়া কন্ট্রোলে আছে, পত্রপত্রিকাগুলো কন্ট্রোলে আছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কন্ট্রোলে আছে। কোনো জায়গাতে তারা কোনো রকম ছাড় দিবে না, কেননা তারা মানুষকে প্রোপাগান্ডা খাওয়াবে, মানুষকে বস্তা পচা জিনিসপত্র খাওয়াবে, মানুষকে সত্য প্রকাশিত হতে দিবে না। হাসিনা সরকারের মতো 17 বছর যেভাবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, সত্যকে বের হতে দেয়নি, প্রকাশিত হতে দেয়নি, সেই জিনিসটা তারা প্রকাশ করতে দেবে না। এই যে 17 বছর তারিখ যে বাংলাদেশে ছিল না, লন্ডনে ছিল, বাংলাদেশে কোনো কিছু কিন্তু তার নামে প্রকাশিত হতো না, কারণ সরকার হচ্ছে সেই মহাজন যারা দেশকে লুটে পুটে খায়। সুতরাং সত্য প্রকাশ হতে দেয় না। তৃতীয় বিশ্বে এই জিনিসপত্রগুলো অনেক বেশি প্রকট। উন্নত দেশগুলো যে যা খুশি তাই বলতে পারে, জনগণ বাজ বিচার করবে কোনটাকে নিবে কোনটাকে নিবে না, কিন্তু বাংলাদেশে তো সেই সুযোগটা নাই। সেজন্যই বাংলাদেশ উন্নত হতে পারে না, সেজন্যই বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেজন্যই বাংলাদেশে অভাব অভিযোগ চালু থাকে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।